নমস্কার বন্ধুরা, দেখুন আমি এটি একটি যে বাকি টগর হয় না, বাকি টগরের একটি ফুল, কিন্তু একটু বড়, ফুলটা একটু বড় হয়। তো তার একটি ডাল আমি এখানে কেটে লাগিয়ে দিয়েছিলাম, এমনি সাধারণ ডাল। তাতে কিন্তু বেশ ডগা বেরিয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন কতগুলো বেরিয়েছে। আর তার পাশে এই যে এটি দেখতে পাচ্ছেন, একটু পোকাতে খেয়েছে মনে হচ্ছে পাতাটি। এটি একটি বোগেনভিলিয়া গাছ। রাস্তার ধারে খুব সুন্দর ফুলটি, কালারটি ছিল। একটি ছোট্ট ডাল কেটে নিয়ে এসেছি, এখানেও দেখুন কত ডাল বেরিয়ে যাচ্ছে। তো এই বর্ষাতে কোনো কাটিং আলাদা, কোনো রুট হরমোন কিচ্ছু দেওয়ার দরকার হয় না। এই বর্ষাতে যখন ঝিরঝির ঝিরঝির করে টানা বৃষ্টিটা পড়ে না, বা নিম্নচাপের সময়তেও যেই ধরনের বৃষ্টিটা পড়ে, সেই সময় যদি কোনো ডাল কেটে লাগানো হয়, তাতে কিন্তু খুব সহজেই গাছ লেগে যায়। এমনকি ফলের গাছ পর্যন্ত ডাল কেটে লাগালে লেগে যায়। তো তার প্রমাণ আমার এই গাছটি। এটিও ডালটি আমি পাশেই রেখেছিলাম, একটু মাটিতে পুঁতে দিয়েছিলাম অন্য একটি গাছের সাপোর্ট হিসাবে, যাতে গাছটি হেলে যাচ্ছিল, একটি লঙ্কা গাছ, সাপোর্ট হিসাবে গাছ ডালটি, শক্ত ডাল একটি পুঁতে দিয়েছিলাম। তো তাতেই দেখলাম যে কিছুদিন পরে কচি কচি পাতা বেরোচ্ছে, এবং বেশ এখন তো বেশ ঝাপঝুপে বড় হয়েছে। এটি আবার অন্য জায়গায় আমাকে প্রতিস্থাপন করতে হবে। আর দেখুন কি সুন্দর ডালপালা বেরিয়ে গেছে। তো এটি তো হলো, এটি বোগেনভেলিয়া, এটি টগর ফুল। আর একইভাবে করেছি অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়ামের কালারটি ভীষণ সুন্দর, লাল টুকটুকে। তো এটি আমিও ডগা কেটে জাস্ট পুঁতে দিয়েছিলাম। অবশ্য আমার অ্যাডেনিয়ামের সমস্ত গাছগুলি ডগা কেটে পোতা। তার ফল দেখুন কি সুন্দর হয়েছে, তার গোড়া দেখুন ওই যে। এবং অনেককে আমি এই গাছ দিয়েছি, তাদের সবারই ভালো মতো ফুল ফুটছে। তো এই রকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে।